তো আজকের ভিডিও শুরু করব আমেরিকান দুইটা গুটি সেট বা সকেট সেট দিয়ে। এগুলো হচ্ছে কোরিয়ান এবং জাপানিজ 3-4 সাইজের হেভি ডিউটি সকেট সেট। সিঙ্গেল সকেটের মধ্যে 1 ইঞ্চি সাইজের সকেটগুলো আপনাদেরকে আগে দেখাই। আর এগুলো হচ্ছে আমাদের হাফ ইঞ্চি সকেট, হ্যাক্স সকেট বা এলকি সকেট, এলএনকি সকেট। আর এগুলো হচ্ছে লং সকেট। ইম্প্যাক্ট রেঞ্জের সকেট আপনারা দেখলে বুঝবেন, যেমন এগুলো সব হচ্ছে হাফ ইঞ্চি সাইজের রেচেট, রিং এবং ডালিরও একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। ড্রিল বিটের একটা কালেকশন আমাদের কাছে আছে, বেশ বড় কালেকশন। ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার এবং স্টার স্ক্রু ড্রাইভারের দুইটা লট আমাদের কাছে আছে। রিং ডালি এবং শুধু ডালির বেশ কিছু সেট আমাদের কাছে আছে। সিঙ্গেল রিং ডালি লাগলে আপনারা এখান থেকে একটা লট দেখতে পারেন। বল ভালভ বা গেট ভালভের একটা কালেকশন আমাদের কাছে আছে। কিছু হ্যান্ড টুলস আপনাদেরকে শর্টকাটে দেখাই দেই। বড় শিট কাটার আছে, বড় বড় হ্যান্ড সার্ক্লিপ প্লায়ার্স, প্লাস্টিক বা লোহা শিটে ড্রিল করতে পারবেন। কিছু টিউব ব্রাশ আছে এই ধরনের। এই দিকে আরো কিছু হ্যান্ড টুলস রয়ে গেছে যেগুলো আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই। আর এগুলো হচ্ছে টাইলসের হোলস, ডংচেং কোম্পানির 4 ইঞ্চি সাইজের এই ধরনের ব্লেড আছে আমাদের কাছে। 40 পিসের টেপ অ্যান্ড ডাই সেট আছে। এই হ্যামারগুলো বেশ ভালো মানের। আসসালামু আলাইকুম, তাসফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যার হাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন আজকের পুরো ভিডিওতে কী কী থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মালামাল পাঠাই। অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হয়, আর বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। আজকের ভিডিওতে যেই ধরনের হ্যান্ড টুলস আপনারা দেখবেন, এই হ্যান্ড টুলস ছাড়াও আমরা আসলে আর অনেক কিছু বিক্রি করি। এটা হচ্ছে আমাদের পুরো ওয়্যার হাউস, যেটা চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত। যারা আসবেন তারা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলে আপনাদেরকে আমরা বিস্তারিত ঠিকানা দিয়ে দিব। আর ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টারের অলমোস্ট সব মালামালি আমাদের কাছে আপনারা পাবেন, ইনক্লুডিং টুল বক্স, টুলস, ক্যাবিনেট, হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, কর্ডলেস টুলস সবই আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যাদের হাতে সময় আছে তারা ভিডিওটা দেখবেন। আর আরেকবার জানিয়ে রাখি, ভিডিও থেকে যেই কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা প্রাইস বলে দিব। প্রাইস পছন্দ হলে তারপর হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া যাবে। আর হাতে পাওয়ার পর যদি কোনো কারণে যেই কোনো প্রোডাক্ট আপনার পছন্দ না হয়, আপনি কুরিয়ার চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন কোনো শর্ত ছাড়া। পছন্দ না হলে রিটার্ন করার অপশন আছে। আর কেউ যদি দোকানে আসতে চান, ওয়েলকাম, আসতে পারবেন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে আমাদের এই গোডাউন বা ওয়্যার হাউসে এসে যদি নিজের হাতে দেখে চেক করে নেন, তাইলে আর কোনো ঝামেলা নেই, সেটা সবচেয়ে ভালো। ঝামেলা নাই বলতে একটা জিনিস আমি যতটা আমার কাছে ভালো লাগছে আপনার কাছে নাও লাগতে পারে, এই জন্যই মানে রিটার্ন অপশন চালু রাখা আছে। তো আজকের ভিডিও শুরু করব আমেরিকান দুইটা গুটি সেট বা সকেট সেট দিয়ে। একটা হচ্ছে 3/8 সাইজ, মানে হাফ ইঞ্চিরও ছোটো, আর একটা হচ্ছে হাফ ইঞ্চি সাইজ। তো এই দুইটা সকেট সেট 100% অরিজিনাল স্টেনলি কোম্পানির। এবং আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, বুঝবেন। এখানে লেখা আছে ফুল আনকন্ডিশনাল ডিউরেশন ওয়ারেন্টি। অর্থাৎ স্টেনলি ব্র্যান্ড হচ্ছে, স্টেনলি না শুধু, পৃথিবীর অনেক কোম্পানি আছে লাইফ টাইম ওয়ারেন্টি দেয় প্রোডাক্টের উপর। লাইফ টাইম ওয়ারেন্টি মানে হচ্ছে আপনি এই জিনিসটা কোম্পানির কাছ থেকে নতুন কিনলে আজীবন ওয়ারেন্টি বা গ্যারান্টি। এই জিনিস যদি 20 বছর পর একটা ভেঙে যায়, আপনি কোম্পানিকে দিবেন, কোম্পানি আপনাকে এই সেম জিনিস নতুন আরেকটা দিয়ে দিবে। তো আমরা যেহেতু সরাসরি কোম্পানি থেকে কিনি নাই, এগুলা প্রজেক্ট অথবা লটে আসছে, আমরা সেই ওয়ারেন্টি দিতে পারবো না। বাট তারপরেও আমি পার্সোনালি এই দুইটা সেটের সাথে 1 বছরের একেবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই। ধরেন আপনি আমার কাছ থেকে নিছেন একটা, যে কোনো একটা গুটি বা যে কোনো 5টা-10টা গুটি ভেঙে গেছে, 1 বছরের মধ্যে আপনি আমাকে দিবেন, আমি আপনাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ আমি এই জন্য করে দিতে পারবো কারণ এই জিনিসগুলো আমার কাছে একের অধিক আছে, কোয়ান্টিটি আছে। আর যদি ধরেন 1 বছর যাইতে যাইতে আমার কাছে শেষ হয়ে গেছে, আমি এটার যেই ভ্যালু বা দাম আছে সেটা আপনাকে আমি রিটার্ন করব, যদি কোনো কারণে এই সেম জিনিস আমি আপনাকে দিতে ব্যর্থ হই। তো যাই হোক, আপনারা খোদাই করে লেখা দেখবেন, স্টেইনলি লেখা আছে। CRV মানে হচ্ছে ক্রোম ভ্যানাডিয়াম স্টিল। আর 32 mm এই সকেটের সাইজ, মানে এদিকে 32 mm, পিছনটা হচ্ছে হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে, এয়ার, তারপর কর্ডলেস, ইলেকট্রিক সব ধরনেরই আছে, 3-4 আছে, 1 ইঞ্চিও আছে। তো এই সেটটা আপনারা 10 থেকে 32 পর্যন্ত পেয়ে যাবেন। আর এইটার এই জায়গায় প্রতিটার এখানে সাইজ লেখা আছে, 32,
32, 27, 24, তারপর 23, 23 থেকে শুরু করে 24 থেকে শুরু করে একেবারে 10 পর্যন্ত এক সিরিয়ালি গেছে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এইভাবে। 24-এর পরে 27, 30, 32। তো এটার সাথে আপনারা অসাধারণ একটা র্যাচেট পাবেন, 1/2 ইঞ্চি সাইজের অরিজিনাল যে স্টেনলি র্যাচেট। এটা র্যাচেটটা পুরোটাই মেটাল, এখানে প্লাস্টিকের কোনো ইউজ নাই। একটা টি হ্যান্ডেল পাবেন, তারপর একটা স্লাইডিং রেঞ্জ পাবেন যেটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে হাফ নাটিয়ে করা যায়। একটা ইউনিভার্সাল সকেট বা ক্রস সকেট বলে অনেকে, এইটা পাবেন। তারপরে হচ্ছে দুইটা এক্সটেনশন রড পাবেন, এই যে স্টেনলির। এখানে মানে অন্য কোনো সেটের কোনো কিছু নাই, যা আছে সবই অরিজিনাল স্টেনলির। একটা মনে হয় এটা মনে হয় 10 ইঞ্চি হইতে পারে, 10 ইঞ্চি আর 4 ইঞ্চি দুইটা এক্সটেনশন রড, টি হ্যান্ডেল, স্লাইডিং, তারপর হচ্ছে একদম কমপ্লিট একটা সেট। আর এই এগুলোর বক্সগুলোর কন্ডিশন খুব একটা ভালো না, এই যে দেখতেছেন যে অনেকগুলোর ম্যাক্সিমামগুলোর এই জায়গা থেকে একেবারে ছোটানো। তো বক্স আপনারা অবশ্যই পাবেন সাথে, বাট অনেকগুলোর এখান থেকে ছোটানো, এটা একটু কনসিডার করতে হবে, কারণ আমি তো এই একটাই সবাইকে দিতে পারবো না। তো 1/2 ইঞ্চি সেট। আর যারা হচ্ছে একটু পার্সোনালি নিজের কাজের জন্য রাখতে চান, তাদের আসলে এত বড় সেট না হলেও চলবে, তারা এই সেটটা দেখতে পারেন। এটা অ্যাকচুয়ালি দুইটা সাইজের সেট, এখানে 1/4 and 3/8 ড্রাইভ। এই যে স্টেনলি ওয়ার্কমাস্টার সিরিজের সেট। এখানে ছবি দেওয়া আছে, আপনারা কী কী পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 5টা পাবেন এখানে রিংডালি। 5টা রিংডালির নাম্বার হচ্ছে, সবচেয়ে ছোটোটা মনে হয় 10, হ্যাঁ এটা হচ্ছে 10 নাম্বার। তারপর 11, 12, 11, 12, 10, 13, 13 পর 14টা নাই, 15, এই 5টা ডালি আছে। তারপর এটাতে র্যাচেট আছে 2টা। আমি একটু রিল্যাক্সলি দেখাচ্ছি, তাড়াহুড়া করতেছি না। যাদের এই সেট দরকার নেই তারা স্কিপ করে সামনে আগায় দেখবেন, কোনো সমস্যা নেই, সময় আপনাদের মূল্য আছে অবশ্যই। বাট যারা নিবে তারা একটু ভালো করে দেখা প্রয়োজন, এই জন্য আমি ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে 3/8 1/2 ইঞ্চি নেই র্যাচেটটা। এখানে আপনারা 10 থেকে 19 পর্যন্ত 3/8 ইউজ করতে পারবেন। আর এখানে 5 থেকে 12 পর্যন্ত এই 1/4 সেট ইউজ করতে পারবেন। দুইটা র্যাচেট এটাতে আছে। আবার 1/2 ইঞ্চি দিয়ে এই ছোট সকেট ইউজ করার জন্য একটা অ্যাডপ্টার আছে সাথে। দুইটা এক্সটেনশন রড আছে, 4টা এক্সটেনশন রড আছে। দুইটা এক্সটেনশন রড হচ্ছে 1/4 সাইজের, অর্থাৎ ছোটো র্যাচেটে লাগবে। আর এই দুইটা এক্সটেনশন রড হচ্ছে 1/2 ইঞ্চিতে লাগবে। আমি আবারও বলি, 1/4টা হচ্ছে 1/2 ইঞ্চির জাস্ট মিডিয়েট ছোটো সাইজ। আবার একটা ড্রাইভারও আছে, যদি এই ছোটো ছোটো সকেটগুলো আপনারা ড্রাইভারও লাগাইতে চান লাগাতে পারবেন। তারপর এটারে কি জানি একটা বলে, স্পার্ক প্লাগ সকেট। এটা গাড়ির স্পার্ক প্লাগ খুলতে গেলে বেশি কাজে লাগে। এটাও আপনারা এই যে এক্সটেনশন রডের মাথায় লাগায় ইঞ্জিনের স্পার্ক প্লাগ খুলতে পারবেন। তো ভালো একটা জিনিস, এক কথায় অরিজিনাল জিনিস। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, একটা ব্র্যান্ড নিউ জিনিস বা ইম্পোর্টের জিনিস কোনো দিন এরকম ময়লা কন্ডিশন থাকবে না। এইটা অরিজিনালি স্টেনলিরই প্রোডাক্ট, ইম্পোর্টেড। দীর্ঘদিন পরে থাকাতে আমরা এগুলো পাইছি, হয়তো স্টোরে পড়েছিল রাস্ট, হ্যাঁ, বা কোম্পানি সেল করতে পারতেছে না, যারা ইম্পোর্টার তারা লটে বিক্রি করছে, এই ধরনের একটা বিষয়। কাগজগুলো নতুন থাকতে অনেক ফ্রেশ ছিল। আর এটা দেখে বোঝা যাচ্ছে কম করে হলো 10 বছর আগে ইম্পোর্ট হয়েছে এরকম প্রোডাক্ট। এই যে স্টেনলি ওয়ার্কমাস্টার, এই যে এখানে স্টেনলি লেখা আছে। তো অসাধারণ দুইটা সেটের প্রাইসও 2 রকম। যারা নিতে আগ্রহী তারা একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। বিশেষ করে হোয়াটসঅ্যাপে, ইমু পারলে অ্যাভয়েড করবেন। ইমুর মতো খারাপ জিনিস দুনিয়াতে কিছু নাই। আমরা বিপদে পড়ে ইমুটা ব্যবহার করি, কিন্তু পারলে ইমু অ্যাভয়েড করা উচিত। একেবারে যদি ইমু ছাড়া আর কিছু না থাকে তখন আপনি হোয়াটসঅ্যাপ ছাড়া যদি ইমু ছাড়া যদি আর কিছু না থাকে তখন ইমুতে মেসেজ দিবেন, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে দিবেন। সকেট সেট আমাদের কাছে আরও বেশ কয়েকটাই আছে। এগুলো হচ্ছে কোরিয়ান এবং জাপানিজ 3/4 সাইজের হেভি ডিউটি সকেট সেট। এখানে 4টা সেট আমার কাছে আছে মোট। আমি এটা আপনাদেরকে দেখাই। এটা ব্ল্যাক হ্যান্ড হচ্ছে কোরিয়ান কোম্পানি।
তবে এই বক্সের অরিজিনাল গুটি সবগুলো নয়, ম্যাক্সিমামই এই বক্সের অরিজিনাল না। 41 এই গুটিটা অরিজিনাল, যেটা এই সেটের অরিজিনাল, এটাতে এরকম ব্ল্যাক হ্যান্ড লেখা থাকবে। 41-এর পরে আচ্ছা, এটা আমি আপনাদেরকে এইখানে একটা একটা করে দেখাইলে অনেক সময় লাগবে, এইখান থেকে আমি দেখাই দিই। 41, 38, 36, 35, 32, 30, 29, 32। হ্যাঁ, এই কয়টা গুটি সম্ভবত 8টা বা 9টা গুটি হচ্ছে 3/4 সাইজের। এরপরে আবার একেবারে 8 থেকে শুরু করে 32 পর্যন্ত হাফ ইঞ্চির একটা সেট এখানে আছে। অর্থাৎ এইখানে অ্যাকচুয়ালি দুইটা সেট, 3/4 একটা সেট, হাফ ইঞ্চি একটা সেট। হাফ ইঞ্চি সেটটাই বেশি কাজে লাগবে। তবে এই সেটের অরিজিনাল সকেট না হলেও এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে আমি দিতে পারি, এখানে যেই সকেটগুলো দেয়া হয়েছে সবই গুড কোয়ালিটির সকেট, এবং অন্তত 200-300 পিস সকেট থেকে বেছে বেছে এই সেটটা কমপ্লিট করা হয়েছে। তো এটা আপনারা এই জাপানিজ এসআই কোম্পানির র্যাচেট দিয়েও হাফ ইঞ্চি গুটিগুলো ইউজ করতে পারবেন। এটার জন্য এখানে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, এটার মুখে লাগাইলেই হাফ ইঞ্চি সবগুলো সকেট এখানে লাগবে। আর যদি সরাসরি লাগাইতে চান তাহলে তো 3/4 সকেট সরাসরি এটাতে লেগে যাবে। আর একটা এক্সটেনশন রড আছে, যেটা কিনা 3/4 এক্সটেনশন রড। এটার আরেকটু কাস্টমাইজ করতে পারবেন আপনারা, যদি মনে করেন যে আমার আরেকটা লাগবে, একটা হাফ ইঞ্চি র্যাচেটও লাগবে এই সেটের সাথে, অরিজিনাল ছোট র্যাচেট, বা আরেকটা হাফ ইঞ্চি এক্সটেনশন রড লাগবে, একটু কম বেশি করে এই সেটকে আপনার মতো করে চাইলে আপনি সাজাইতে পারবেন। বাট আমরা যেটুকু পারছি সেটুকু করে রাখছি আর কি। তো এটা দেখতে পারেন একবার 8 থেকে মোটামুটি 41 পর্যন্ত যাদের কাজ, তাদের আর দুইটা সেট কিনতে হবে না, এক সেট দিয়ে আপনারা কাজ শেষ করে ফেলতে পারবেন। আর জাপানিজ যে র্যাচেটটা, এটা অরিজিনাল জাপানিজ র্যাচেট, দেখতে পুরনো বাট জিনিস খুবই ভালো মানের জিনিস। তারপরে এই সকেট সেটটা আপনাদেরকে দেখাই, শিশিন বাফেলো। এটাও খুব ভালো কোম্পানির একটা সকেট সেট। অনেকেরই ধারণা যে কালো গুটি মানেই এটা খুব হাই কোয়ালিটির গুটি, আবার কেউ কেউ এমনও মনে করেন যে এসএস কালারের গুটি মানেই খুব ভালো মানের গুটি। আসলে ভালো খারাপ দুই ধরনের গুটিতেই হওয়া সম্ভব। কালো মানেই ভালো বা সাদা মানেই ভালো, ব্যাপারটা এরকম না। এটা কোম্পানি কিভাবে টেম্পার্ড করছে তার উপর ডিপেন্ড করতেছে। ফোকাস করা উচিত ব্র্যান্ডের উপর। চাইনিজ নন ব্র্যান্ড জিনিস ভালো হওয়া খুবই দুষ্কর ব্যাপার। বাফেলো কোরিয়ান কোম্পানি, আর কিছু না পারলে অন্তত গুগলে একটু সার্চ করে দেখে নিন এটা কি পরিমাণ ভালো কোম্পানি। জাপানিজ স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট বানায় বাফেলো। তো এখানে সবগুলো বাফেলোর অরিজিনাল সকেট না, বেশ কয়েকটা সকেট আছে এই সেটের অরিজিনাল না। যেমন আমি প্রথম যেটা ধরছি এইটাই 50 mm যেই সকেটটা 3/4 সাইজের সেট, কিন্তু এইটাই এই সেটের অরিজিনাল না, এইটা হচ্ছে এই সেটের অরিজিনাল সকেট শিশিন বাফেলো। এখানে লেখা আছে 46 mm। এই দুইটার কোয়ালিটি মিলবে না, যদি আপনারা উল্টায় দেখেন। মোটা চিকন দেখেও কোয়ালিটি বোঝা মুশকিল আসলে, বাট জেনুইন যে ভিতরের কোয়ালিটি, মানে এটা হাতে বা মেশিনে ইউজ করলে কতটুকু লোড নিতে পারবে, এগুলা দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো অরিজিনাল সকেটগুলো অনেক ভালো মানের হবে, এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিয়ে দিব। 41 নাম্বার। তারপরে আচ্ছা এইটা এখানে দেখাই দিই। 50 তো বড়টা দেখলেন, তারপর 46, 41, 38, 36, 35, 33, 32, 30, 21, 22, সরি হ্যাঁ 21, 22, 23, 24, 26, 27, এই হচ্ছে সকেটগুলো থাকবে এখানে, সবগুলো 3/4 সাইজের, এবং একটা দুইটা ছাড়া বাকি সবই এই সেটের অরিজিনাল। যেমন এগুলো খুব অল্প ব্যবহার হয়েছে। শিশিন বাফেলো 22 নাম্বার 12 পোলের সকেট সেট, এটা 6 পোলটা এই শিশিন বাফেলো। তো মনে হয় একটা দুইটা বা 2-3টা সকেট ছাড়া সবই অরিজিনাল। আর এক্সটেনশন রড এখানে আছে দুইটা, এটা একটা, এটা মনে হয় 14 ইঞ্চি সাইজের এক্সটেনশন রডটাও এই সেটের অরিজিনাল বাফেলো। একটা আছে ছোট 5 ইঞ্চি সাইজের হতে পারে, এটাতে কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই। আর যে টি হ্যান্ডেলটা আছে, টি হ্যান্ডেলটাও এই সেটের অরিজিনাল বাফেলো U11 লেখা আছে। তো টি হ্যান্ডেলও অরিজিনাল হওয়া জরুরি, না হলে কিন্তু এই চাইনিজ লো কোয়ালিটির হইলে এগুলো খুব প্রেশার দিয়ে যেহেতু খুলতে হয়, 30-40 নাম্বার নাট বোল্ট, এগুলো বাঁকা হয়ে যায়, এই জায়গায়ও ক্ষত হয়ে যায়। তো
তো এটা একটা কোরিয়ান সেট, আমার মতে এটাতে 80% 90% জিনিস অরিজিনাল আছে। 3-4 সেট লাগলে এটা আপনারা দেখতে পারেন। মাঝখানে একটু বলে নেই, আমাদের কাছে সিঙ্গেল সকেটও আছে। অনেকেরই ধরেন মাত্র পুরো সেটের মধ্যে 2-3টা সকেট দরকার, তাদের পুরো সেট নেওয়ার দরকার নেই, তারা 3-4 1 ইঞ্চি সাইজের সকেট নিতে পারবেন। এগুলো আমি দেখাবো এই ভিডিওতে বিস্তারিত। তারপর এটা একটা সেট, এটা হচ্ছে কাগজে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এভাবে দেওয়া আছে। 19, এই যে এদিক থেকে শুরু হয়েছে সেটটা, আমি সেটটাও দেখাবো একটু, এখানে বলে নেই। 19, 21, 22, 23, 24, 26, 27, 28, 30, 32, 35, 36, 38, 41, 46, 50, 55। এটা খুব হেভি একটা সেট বলা যায়। এটাও বাফেলো কোম্পানির সেট, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই পুরো সেটের মধ্যে মনে হয় এই গুটিটাই এই বক্সের অরিজিনাল, বাকি সবগুলো ডাইনামামে থেকে টানা। শিশিন বাফেলো 55 নাম্বার একটা সকেট, এবং আমার মনে হয় এই সকেটটা ব্যবহারই হয় নাই 3-4 সাইজের। আপনারা এই জায়গায় রং দেখলে বুঝতে পারবেন, এখানে কোনো মেশিন বা সকেট হ্যান্ডেল ঢুকে ইউজ করলে রংটা উঠে যাওয়ার কথা একদম। ইভেন এই যে গার্ডগুলোর রং উঠে যাওয়ার কথা, একদম নতুনই মনে হচ্ছে, এটা হয়তো কখনো ইউজ হয়নি। যাই হোক, 55-র পরে হচ্ছে 50-46 থাকবে দুইটা সকেট। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে বলি, যেমন এটার অরিজিনাল তো এই সেটের 50 নাম্বার যে সকেটটা আছে এটার দাম এটার অন্তত 3 গুণ বেশি। এটার অরিজিনাল না যদিও, তারপরও এটার আপনি অন্য সেটের বা এই জায়গার না বলে অবহেলা করার কোনো সুযোগ নয়। এটা হচ্ছে জাপানের টনি কোম্পানির। সর্দির কারণে নাকটা খুবই জ্যাম, এই জন্য আপনাদের মনে হইতে পারে যে আমার নাকে কেউ চেপে ধরে রাখছে, আসলেও ব্যাপারটা ওইরকমই, বাট কিছু করার নাই। এটা জাপানের টনি কোম্পানির 50 mm একটা সকেট, ক্রোম ভ্যানাডিয়াম এবং খোদাই করে জাপান লেখা আছে। দাম যেরকম 3 গুণ বেশি, অ্যাকচুয়ালি কোয়ালিটিও এটার চেয়ে অনেকটাই ভালো হবে এটা। তো 50 নাম্বার, 55, 50। এটা হচ্ছে, এটাও একটা জাপানিজ সকেট, এই যে দেখেন জাপান এফপিসি, এটা 46 নাম্বার। এগুলো অন্য অন্য ক্যারেট থেকে হেঁটে হেঁটে এখানে এসে বসে গেছে এরকম না, আমরা অনেক বাছাই করে সেটগুলো কমপ্লিট করি। আমাদের কাছে সকেট তো অভাব নাই, র্যান্ডম অনেক সকেট আছে। সেটে যখন আমরা সিরিয়াল মিলাই তখন চেষ্টা করি যেন বেস্ট কোয়ালিটির সকেটটা সেটে যায়, কারণ সেটের দাম সিঙ্গেল সকেটের চেয়ে অনেক বেশি। যে একটা সেট নিবে তার হয়তো সব লাগবে না, তারপরও সে একটা কমপ্লিট সেট নিচ্ছে। সুতরাং সিঙ্গেল গুটির চেয়ে সেট ভালো থাকাটা বেশি জরুরি বলে আমার মনে হয়। তারপর এই সকেটটা, এটাও টনি কোম্পানির, দেখেন এটা শুধু নামে কোরিয়ান, ম্যাক্সিমাম সকেটই মনে হয় জাপানিজ। টনি 41 নাম্বার 6 পোল। এই সকেটের সাথে যদি আমি আপনাকে 10 বছরের গ্যারান্টি দিয়ে দিই, আমার মনে হয় দিয়ে দিতে পারবো, কিন্তু আপনি সকেট নষ্ট করতে পারবেন না। আসলেই দিয়ে দিব, কেউ যদি চান যে আমার মেমোতে লিখে দেন স্পেশালি এই সকেটটার উপর 10 বছরের গ্যারান্টি দিয়ে দিব, তো এটার জন্য আপনার কিছু এক্সট্রা পে করতে হবে, আমি 10 বছরের একটা রিস্ক নিব, তাই না? তারপরে এইটাও টনি কোম্পানির, এটা স্টেনলি কোম্পানির, আমেরিকান যেই কোম্পানিটা দেখাইলাম প্রথমে আপনাদেরকে, এইটাতে লেখা আছে মেড ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান একটা কোম্পানি, 3-4 সাইজ। আমি আসলে একটা সেট যদি এরকম একটা একটা করে আপনাদেরকে সকেট দেখাই তাহলে এই ভিডিও 4-5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। অলরেডি 15-20 মিনিট হয়ে গেছে, আমি সকেটের পর্ব শেষ করতে পারলাম না। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা খুব বেশি ডিটেইলে দেখে নিতে চান তারা আমাদের ওয়্যার হাউসে চলে আসেন, তবে আসার আগে দামের ব্যাপারে একটু ধারণা নিয়ে আসেন, এটা সবচেয়ে উত্তম হবে। একটা উদাহরণ দিই, ধরেন আপনি এই সেটটা আপনার খুব পছন্দ হয়ে গেছে, আপনি সরাসরি চলে আসছেন, আপনি ভেবে আসছেন যে জাহাজের যেহেতু পুরাতন জিনিস, নতুন এইরকম সেট মার্কেটে 10 টাকায় পাওয়া যায়, তাহলে পুরাতনটা মনে হয় 5 টাকা হবে। একেবারেই ভুল ভাবছেন আপনি, নতুন 5 টাকায় পাওয়া গেলে আমাদের এটার দাম 15 টাকা। তা আপনি পরে এসে হতাশ হয়ে যাবেন যে খাইছে, ঘটনা তো উল্টা। এই জন্য আপনি আমাকে এটার স্ক্রিনশট দিলে আপনাকে আমি বলে দিব যে এটার দাম 15 টাকা। এরপর আপনার যদি দাম পছন্দ হয় যে না জিনিস যেহেতু ভালো, এটার দাম একটু বেশি হবে চায়না জিনিসের চেয়ে, এবার আমি যাই, গিয়ে বাদ বাকিটা আমি দেখে সিদ্ধান্ত নিব যে আমি এটা 15 টাকা দিয়ে নিব কিনা, বা আমি তার সাথে দাম দর করে 10 টাকায় নেওয়া যায় কিনা, 8 টাকায় নেওয়া যায় কিনা, সেটা হচ্ছে একটা ভিন্ন বিষয়। কিন্তু অতিরিক্ত এক্সাইটেড হয়ে, এটা আমাদের এখানে নিত্যদিনের ঘটনা, প্রচুর কাস্টমার আমাদের ওয়্যার হাউসে আসে, এসে দামে হয় না, হুদাই দেখে ওদেরও সময় নষ্ট, আমাদেরও সময় নষ্ট।
কেন নষ্ট হয়েছে এক্সপেকটেশন, এই যে আমি যেই গুটি 10 বছরের গ্যারান্টি দিব, এটা তো আপনি চাইনিজ হয়তো 200 টাকায় পেয়ে যাবেন, কিন্তু আমি তো এটা 200 টাকায় দিব না, বুঝেন না? এটার দাম কম করে হলেও 500 টাকা আছে এই জাপানিজ গুটি। তো এইখানে একটা প্রাইসের ডিফারেন্স দেখা যায় যে অর্ধেকের চেয়েও কম দামে চাইনিজ নতুন পাওয়া যায়, সেই দামে এই মাল দেওয়া পসিবল হয় না আমাদের পক্ষে। আমরা কিনিও সেভাবে, কারণ আমাদের লাইনে যারা ব্যবসায়ী আছে সবাই খুব জানু, গুটি হাতে নিতে হবে না, দূর থেকে দেখে বললে দিবে এটা জাপানিজ, এবং টেন্ডারের সময় রেটটা ওরকম কোথায় দিবে। তো বেচার সময়ও সেই জিনিসটা তো আর চাইনিজ দামে বেচা সম্ভব না। তো এই জন্য দামের ব্যাপারে ধারণা নিয়ে তারপর আসবেন। এটা হচ্ছে এই সেট। তারপরের সেটটাতে লেখা আছে অ্যাসাহি। এটা অরিজিনাল জাপানিজ সেটেরই একটা বক্স, বাট সকেটগুলো মনে হয় অরিজিনাল না, আমি জানি না। এই সকেটটা যেটা ধরলাম আমি, এটা অ্যাসাহির অরিজিনাল সকেট। এই যে এখানে SH হচ্ছে তাদের ট্রেডমার্ক। 50 নম্বর একটা সকেট, 50 mm ভানাডিয়াম, এবং একেবারে খোদাই করে জাপান লেখা। খোদাই করে জাপান লেখা মানেও যে এই সকেটটা 100% অরিজিনাল এটা না, মানে এটার কথা বলতেছি না। অন্য যে কোনো সকেট আপনি খোদাই করা লেখা দেখলেই 100% শিওর হয়ে যাওয়া উচিত না যে এটা জাপানিজ বা জার্মানি। চাইনিজরা ওইগুলো করে, অনেক সকেটে মার্কেটে পাবেন খোদাই করে মেড ইন জাপান, মেড ইন জার্মানি লেখা, কিন্তু আসলে কপি। তাহলে এটা বোঝার কোনো বই পুস্তক নাই, কোনো কেমিক্যালও নাই, কোনো মন্ত্রও নাই। এটা বোঝার উপায় হয়েছে আপনি হাতে নিতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, ব্রেন দিয়ে অ্যানালাইসিস করতে হবে যে আসলে এটা যে জাপান লিখছে এটা আমার কাছে জাপানিজ কোয়ালিটি মনে হচ্ছে কিনা। এটা 100% জেনুইন জাপানিজ জিনিস। আমরা কিন্তু শুধু লেখার উপর নির্ভর করে আপনাদেরকে বলি না যে এটা 100% জাপানিজ বা এটা কপি। হাতে নিলে বা চোখে দেখলেই বোঝা যায় কোনটা কপি কোনটা 2 নাম্বার। এখন এটা তো আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার। আমরা তো সারাদিন হাতাই বিদায় হয়তো বুঝি, কিন্তু ওয়ার্কশপ গ্যারেজ সার্ভিসিং সেন্টারের লোক হইল 90% মানুষের পক্ষে এটা বোঝা মুশকিল কোনটা অরিজিনাল কোনটা 2 নাম্বার। তাহলে এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আপনি একটা ট্রাস্টেড শপে যাবেন, যারা ভণ্ড না, যারা সত্যি কথাটা বলে মাল বেচে, ওরকম জায়গা থেকে মাল কিনবেন। আমি বলতেছি না আমি ভালো, আমার কাছ থেকেই কিনেন, আপনার যেইখানে ভালো মনে হয় আপনি সেইখান থেকে কিনেন, বাট ভালো জায়গা থেকে কিনবেন। তারপরে এটাও অ্যাসাহির সকেট, এটাই স্টেনলির সকেট আমেরিকান। আমার হাতে একটা কপি সকেট পড়লে আপনাদেরকে আমি দেখাবো যে কোন কপি মাল। টনি, স্টেনলি, এখানে কপি মাল থাকবে না হয়তো, তার কারণ আমি তো আপনাদেরকে ভিডিওতে বলছি যে আমি এই সকেটগুলো অনেক বেছে বেছে এখানে অ্যাড করা হয়, সুতরাং এখানে কপি মাল থাকবে না। কপি মাল আমাদের ক্যারেটে থাকতে পারে। আর ভুলে টুলে অ্যাসাহি ম্যাক্সিমাম, আমি আসলে একটা ভুল ইনফরমেশন দিছি এই সেটটার ব্যাপারে। আমি বলছিলাম যে ম্যাক্সিমাম হয়তো বা অ্যাসাহির থাকবে না, কিন্তু আমি দেখতেছি ম্যাক্সিমাম সকেটগুলো এই সেটে অ্যাসাহির। ব্ল্যাক হ্যান্ড, ওই যে কোরিয়ান কোম্পানিটা, এটা একটা ইম্প্যাক্ট সকেট, যদিও এফপিসি জাপান। কি পরিমাণ হেভি, ছোট একটা সকেট দেখেন। চাইনিজরা এইটুকু লোহা দিয়ে 3টা গুটি বানায় ফেলবে না। আলহামদুলিল্লাহ এই পুরো সেটে একটাও লো কোয়ালিটি বা 2 নাম্বার কোনো সকেট নাই। অ্যাসাহির একটা সেট, দুর্দান্ত জিনিস, এটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, এটার সাইজটা তো মনে হয় বলা হয় নাই। এটা 24 34 মনে হচ্ছে। আচ্ছা না, এটা 26 mm। 24 থেকেই সম্ভবত শুরু, এবং সবচেয়ে বড়টা হচ্ছে 50। খুব হেভি কাজ যারা করেন এবং এমন চাচ্ছেন যে এক সেট গুটি কিনবেন আজীবন ইউজ করবেন, তারা এটা দেখতে পারেন। অরিজিনাল আছে অ্যাসাহির সেট। আরেকটা সেট আমার কাছে আছে এখানে, কিংস্টনি, জার্মানির কোম্পানি। 6 পুলের একটা সেট। যেমন এই সেটটা নিয়ে আমি 100% শিওর না যে এটা আসলেই অরিজিনাল জার্মান সেট কিনা। কোয়ালিটি যদিও খারাপ না, কারণ চাইনিজরা অনেক ভালো জিনিসও বানাইতে পারে, কিন্তু আমার একটু ডাউট হয় যে এটা চাইনিজও হইতে পারে। এটা নিশ্চিতভাবে আমি বলতে পারতেছি না।
আমার এমন না যে আমি শিওর হয়ে আপনাদের কাছে গোপন করতেছি যে এটা চাইনিজ, আমি জার্মান দাবি করতেছি, এরকম না। হইতে পারে অরিজিনাল জার্মানির, হইতে পারে জাহাজেরই জিনিস, এটা তো আর মার্কেট থেকে আনা না। কিংস্টনে ফিনিশিং অনেক ভালো মজবুত, কিন্তু তারপরও কেন জানি মনে হয় যে অরিজিনাল জার্মান হইলে একটু আরেকটু অন্যরকম হওয়ার কথা ছিল। এই সেটটাতে সবচেয়ে ছোট সাইজ আপনারা পাবেন হচ্ছে 21 নাম্বার, এবং সবচেয়ে বড়টা পাবেন হচ্ছে 50 mm 50 নাম্বার। এটার সাথে অনেক কিছু এক্সট্রা দেওয়া আছে। এই কিংস্টনের অরিজিনাল র্যাচেট আছে, কিংস্টনের অরিজিনাল টি হ্যান্ডেল আছে, এবং এই একই কোম্পানির দুইটা এক্সটেনশন রড দেওয়া আছে। এটা মনে হয় 6 ইঞ্চি আর এটা মনে হয় 14 ইঞ্চি। একটা স্টিকার ছিল কত কত নাম্বার সকেট আছে, আনফর্চুনেটলি ওইটা ছিঁড়ে ফেলছে কেউ। 38 mm, কিন্তু সকেটগুলো খুব একটা ইউজ হয় না, আপনারা দেখেন এমনি বেশ ভালো মোটা সোটা এবং ভারীও আছে। তো এই হচ্ছে 1/2 ইঞ্চি এবং 3/4 সকেটের পর্ব। এখন আপনাদেরকে আমি কিছু ওপেন সকেট, সিঙ্গেল সকেট দেখাবো। সিঙ্গেল সকেটের মধ্যে 1 ইঞ্চি সাইজের সকেটগুলো আপনাদেরকে আগে দেখাই। কোরিয়ার এসকেটি কোম্পানির একটা সকেট, মেড ইন কোরিয়াটাতে লেখা আছে 65 নাম্বার ইম্প্যাক্ট সকেট। কি পরিমাণ মোটা দেখতেই পাচ্ছেন, 3/4 সাইজ। যদি 1 ইঞ্চি মেশিনে লাগাইতে চান সমাধান আছে, আমাদের কাছে অ্যাডাপ্টার আছে, আমি একটু দেখাই দিব কিভাবে 1 ইঞ্চি মেশিনে লাগাবে। এখনই দেখাই দিই নগদে। এই যে একটা অ্যাডাপ্টার, এটা 1 ইঞ্চি মেশিনে ঢুকে যাবে এবং এটা হচ্ছে এখানে লেগে যাবে। এখন আপনি যে কোনো 1 ইঞ্চি মেশিনে এটা ইউজ করতে পারবেন। তারপরে এটাও একটা ইম্প্যাক্ট সকেট, এটাও মনে হয় 65 নাম্বারই হবে খুব সম্ভবত। কি পরিমাণ হেভি করছে একবার দেখলেও ভিডিওতে বুঝতে পারবেন। এটা হচ্ছে 50 mm ইম্প্যাক্ট সকেট, 1 ইঞ্চি সাইজ বরাবর, 3-4 কেজি ওজন হবে আমার মনে হয়, 3 কেজির কম না। 36 mm ইম্প্যাক্ট সকেট, লং সকেট, জার্মানির গ্যাডর কোম্পানির। এই যে গ্যাডর খুব নামকরা কোম্পানি, র্যাচেট টর্ক রেঞ্চের জগতে। এখানে খোদাই করে জার্মানি লেখা আছে আর নাম্বার লেখা আছে 80, মানে 80 mm 12 পলের সকেট। 1 ইঞ্চি মেশিনে সরাসরি লাগবে। 1 ইঞ্চির মধ্যে মনে হয় 40-এর নিচে আমাদের কাছে নাই। এটা হচ্ছে 41 এমপ্রো লাইফ টাইম ওয়ারেন্টি, মানে আজীবনের ওয়ারেন্টি দিচ্ছে। 20 বছর পরেও ভেঙে গেলে আপনি কোম্পানিকে এটা ফেরত দিলে কোম্পানি আপনার একটা নতুন সকেট দিয়ে দিবে। প্যাটার্ন ইউএসএ লেখা আছে, প্যাটার্ন বাট মেডটা লেখা নাই, ইউএসএ প্যাটার্ন। এটা হচ্ছে জেনিয়াস, খুব ভালো কোম্পানি, তাইওয়ানের কোম্পানি, কিন্তু এই গুটি কোনো জাপানিজ গুটির চেয়ে কোনো অংশে কম না। 55 নাম্বার 1 ইঞ্চি। এটা জাপানের টনি কোম্পানির 55 নাম্বার, বাট সাইডে একটু ঘষা, হয়তো বিশেষ কোনো জায়গায় ঢুকানোর জন্য তারা সাইডে সামান্য 1 mm না। ছোটোর মধ্যে 36, 1 ইঞ্চির মধ্যে 36-এর নিচে আমাদের কাছে সকেট নাই। 36 থেকে আমি তো এখানে আপনাদেরকে 80 দেখাইলাম, 80-এর চেয়েও বড় সকেট আমাদের কাছে আছে, 90, 100, 110 ওই সাইজের সকেট আপনারা নিতে পারবেন। আর 3/4 সকেট যদি দেখাই, 3/4 সকেট এখানে অনেক আছে এই ক্যারেটে, এখানে ছাড়াও আরও আছে। 3/4 সকেট মনে হয় সর্বোচ্চ 50 নাম্বার পর্যন্ত এখানে থাকতে পারে। এই যেটা হলো এসকেটি কোম্পানির 41 নাম্বার 3/4। আপনারা মোটামুটি 25-30 থেকে শুরু করে 50 পর্যন্ত পাবেন। সাইজ বললে আমি প্রাইস বলে দিব। আর এখানে আছে সব ধরনের অ্যাডাপ্টার বা ক্রস সকেট। অ্যাডাপ্টার বলতে এই যে যেমন ক্রস সকেট, ইউনিভার্সাল সকেট, 3/4 থেকে 3/4, 1/2 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি, যেখানে বরাবর মেশিন ঢুকে না সেখানে একটু পাকা টাকা করে হচ্ছে এইগুলো ঢুকাইতে হয়। আর অ্যাডাপ্টার হচ্ছে এটা হচ্ছে 1 ইঞ্চি থেকে 3/4 অ্যাডাপ্টার, এটা হচ্ছে 3/4 থেকে 1 ইঞ্চি অ্যাডাপ্টার। এই ধরনের বিভিন্ন সাইজের অ্যাডাপ্টার আমাদের কাছে আছে। এটা হচ্ছে 1/2 ইঞ্চি থেকে 3/4 অ্যাডাপ্টার। আচ্ছা, এটাও 1/2 ইঞ্চি থেকে 3/4।
সবচেয়ে কম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 3/4 থেকে হাফ ইঞ্চি আছে আমাদের কাছে এখানে, বাট বুঝতে হবে এই যে এটা হচ্ছে 3/4 থেকে হাফ ইঞ্চি, আবার হাফ ইঞ্চি থেকে 3/4, মানে সব সাইজ থেকে সব সাইজের সকেট আমাদের কাছে, অ্যাডাপ্টার আমাদের কাছে আছে এবং ক্রস অ্যাডাপ্টারও আমাদের কাছে আছে। সাইজ বললে আপনাদেরকে আমরা প্রাইস জানাই দিতে পারবো। সিঙ্গেল সকেটের মধ্যে আচ্ছা 3/4 সকেট আপনাদেরকে এইখানে দেখাইছিলাম 1 ক্যারেট, এইখানেও আরেক ক্যারেট রয়ে গেছে একটু ছোটোর মধ্যে, এগুলো মনে হয় 20-20-এর আশেপাশে, 20 থেকে শুরু। আর এগুলো হচ্ছে আমাদের হাফ ইঞ্চি সকেট। হাফ ইঞ্চি সকেট আপনারা আচ্ছা হাফ ইঞ্চি সিঙ্গেল সকেট অনেকে বলেন যে 10 থেকে 30 পর্যন্ত বেছে দেন সেট, ওইভাবে বেছে দেওয়া পসিবল না। আপনি ওই রকম সেট চাইলে তো সেটই আছে, আলাদা সেট নিতে পারেন। র্যান্ডম মানে হচ্ছে র্যান্ডম, এখানে আপনি এটা পুরোটা লট হিসাবেও নিতে পারবেন, শুধু এইটা না, এইটা যত সকেট আছে যদি মনে করেন যে এই পুরো ক্যারেট আমি নিব, পার পিসে আমার দাম বলে দিতে পারবো। এটাও সেম, এখানে যত পিস আছে আমরা গনে আপনাদেরকে জাস্ট দিয়ে দিব, যদি আপনার সাথে দাম দর হয় পুরো ক্যারেট আপনি নিয়ে খুচরা বিক্রি করতে পারবেন। আমরা একেবারে পাইকারি রেটেই দিব, কারণ পুরো ক্যারেট একজন নিবে মানেই তো সে বিক্রির জন্য নিবে, ইউজার তো কখনো এতগুলো মাল নেবে না। তো এখানে সবচেয়ে ছোট যেটা থাকতে পারে সেটা হচ্ছে 8 mm থাকতে পারে আমার ধারণা, 8-10 থেকে 8-9 থেকে শুরু যেমন এটা হচ্ছে একটা 9 নাম্বার সকেট, এই 12 পোলের। এটা একটা 11 নাম্বার সকেট, জেএস লোগো, জাপান লেখা আছে। এটাও টনি কোম্পানির। চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, তাইওয়ান, ইউএসএ সব ধরনের সকেটই আছে এখানে, মিক্স থাকবে। আপনারা যদি লট নিতে চান শুধু পিসের একটা ধারণা দিব এবং পার পিস কত সেই ধারণা দিব, ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে দাম দর হলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। আচ্ছা এই সকেটের পরে এগুলো হচ্ছে হ্যাক্স সকেট বা এলকি সকেট, এলএনকি সকেট, এল সকেট, অনেকেই অনেক নামে চিনেন, জিনিস একটাই। এটা একটা আমেরিকান প্রোডাক্ট, আর্মস্ট্রং ইউএসএ, প্রতিটাতে খোদাই করে লেখা থাকবে। 5/8 18 mm। এখানে ছোট বড় বিভিন্ন সাইজের আছে, সাইজ বললে আপনাদেরকে আমি দাম জানাইতে পারবো। এটা হচ্ছে 5 mm, এই যে 5 mm মধ্যে আবার লং আছে, শর্ট আছে। এটা খুব সম্ভবত 8 mm। এই আমেরিকান মালগুলো ইঞ্চির মাপে লেখা, এগুলো আসলে গুগল করে বের করতে হয় সাইজটা। এটা হচ্ছে 14 mm। এগুলো হাফ ইঞ্চির মধ্যে 27 mm, বেশ মোটা সকেট। কয়েকটা আছে প্যাকেট করা, মানে ব্যবহার হয়নি কখনো। এটা হচ্ছে 17 mm। হাফ ইঞ্চি মেশিনে ইউজ করতে পারবেন এবং খুব ভালো মানের এই প্রোডাক্ট মনে হচ্ছে আমার কাছে। ঘষাকে পলিথিন অর্ধেক ছিঁড়ে গেছে, এখানে ইনটেক মালের জায়গা নাই। কেডিএস 22 mm। তো এগুলো সবচেয়ে ভালো হয় যদি আপনারা ওয়ার হাউসে এসে নিজের হাতে বেছে নিতে পারেন, তাইলে আর কোনো প্যারা রইল না। চায়না নেন, জাপানিজ নেন, আপনার হাতে বেছে আপনি পছন্দ করে নিলেন। আর এগুলো হচ্ছে লং সকেট, শুধু সকেট, সব লম্বা লম্বা। এখানে মোটামুটি 10-12 থেকে শুরু করে এরকম বড় সাইজ। এটা হচ্ছে 25 আর হচ্ছে 32 mm খুব সম্ভবত এই সকেটটা। এটা হচ্ছে আমেরিকান প্রোটো কোম্পানির 12 পোলের সকেট। আর একটা বিষয় আমি বলি, এই যে এই সকেট অনেকে হচ্ছে ইম্প্যাক্ট রেঞ্জ দিয়ে মেশিনে ইউজ করতে চান, এটা করা যাবে না। কিন্তু 12 পোলের কোনো সকেট ইম্প্যাক্ট রেঞ্জে লাগানো উচিত না। যদি একটু লুজ নাট বোল্ট হয়ে লাগানো যায়, বাট নর্মালি এটা নিষেধ বা নিয়ম নাই। ইম্প্যাক্ট রেঞ্জ যেহেতু খুব হাই স্পিডে হ্যামারিং করে মেশিনগুলো, এই গার্ড যত ভালো কোম্পানির সকেটই হোক নষ্ট হয়ে যায় বা ফেটে যায়, ভেঙে যায়। এটা ইম্প্যাক্ট রেঞ্চের জন্য ডিজাইন করা না এই সকেটগুলো। তো এগুলো আপনারা ম্যানুয়ালি র্যাচেট বা হ্যান্ডেল লাগিয়ে ইউজ করতে পারবেন। এই ধরনের সমস্ত সকেট এগুলো ইম্প্যাক্ট রেঞ্চে ইউজ করতে পারবেন। ইম্প্যাক্ট রেঞ্চের জন্য আলাদা সকেটই পাওয়া যায়, যে কোনো সাইজ। আর ইম্প্যাক্ট রেঞ্চের সকেট আপনারা দেখলে বুঝবেন, যেমন এই যে ইম্প্যাক্ট রেঞ্চের সকেট সবসময় 6 পোলের হয়, মানে যে 1 2 3 4 5 6 পোলের হবে এবং একটু মোটা সোটা হবে নর্মাল সকেটের চেয়ে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ইম্প্যাক্ট সকেট।
কোকেন মেড ইন জাপান। গুটির কোয়ালিটিটা একবার দেখেন, মনে হবে ইউজ না করে সাজায় রেখে দেন। আসলে সবাই বুঝবেন না, যাদের টুলসের সাথে প্রেম ভালোবাসা আছে তারা বুঝবেন। তো ইম্প্যাক্ট সকেট, এটা একটা ইম্প্যাক্ট সকেট, নাম্বার হচ্ছে 36, তো সেমই হবে। এটাও ইম্প্যাক্ট সকেট 24 নাম্বার, ইম্প্যাক্ট সকেট জিনিয়াস 30 নাম্বার, 1/2 ইঞ্চি 3/4 2-3 সাইজের ইম্প্যাক্ট সকেট এখানে আছে, লংগেস্ট 36। ইম্প্যাক্ট সকেট মানে ইম্প্যাক্ট রেঞ্জ দিয়ে যারা ইউজ করবেন মেশিন দিয়ে, সেটা কারেন্টের মেশিন হোক আর বাতাসের মেশিন হোক, তারা এই ধরনের সকেটগুলো ইউজ করার চেষ্টা করবেন। আর কিছু লং সকেট আছে যেগুলো একটু একেবারে ভিতরে গিয়ে নাট বোল্ট খুলতে হয়, শর্ট এই সকেটে পর্যন্ত লাগ পায় না, তাদের জন্য এই ধরনের কিছু সকেট আছে। এই মালগুলো আবার প্রজেক্টের মাল, জাহাজের না, এবং কোয়ালিটি মোটামুটি, খুব যে হেভি তা না, আবার কাজ চলবে। 22 নাম্বার, এখানে একটা দুইটা সাইজের আছে, বেশিরভাগই হচ্ছে 22 নাকি জানি 18, 22, আর এটা হচ্ছে লেখাটা বুঝতেছি না, এটা 22 আর 19 বেশি আছে এখানে। আচ্ছা, এগুলো ছাড়াও এখানে আলাদা কিছু এক্সটেনশন রড আছে, বিভিন্ন সাইজের এক্সটেনশন রড, 1/2 ইঞ্চি 3/4, এই ধরনের স্লাইডিং হ্যান্ডেল আছে অনেকগুলো 1/2 ইঞ্চি সকেট ইউজ করার জন্য। আর এখানে ছোট বড় টি হ্যান্ডেল, এক্সটেনশন রড, এই ধরনের জিনিসপত্র রাখা আছে। এটাতে বড় এক্সটেনশন রড রাখা আছে 1 ইঞ্চি সাইজের, ছোট বড় বা র্যাচেটের মাথা, এই ধরনের জিনিস। এটা একটা টর্ক মাল্টিপ্লায়ার, এগুলো আসবে ভিডিওতে, 1/2 ইঞ্চি থেকে 3/4, এটার এখানে স্টিক সহ আছে। যাদের কাছে কোনো মেশিন নাই, ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ বা হাওয়ার ইম্প্যাক্ট রেঞ্জ নাই, কিন্তু অনেক টাইট নাটবোল্ট চাকার খুলবেন বা যে কোনো কিছুর খুলবেন, তারা এটা ইউজ করে খুব সহজে খুলতে পারবেন। এগুলোর অনেক ভিডিও আছে, আপনারা ইউটিউবে দেখে নিতে পারবেন কীভাবে এটা ইউজ করে। এরপরে হচ্ছে সকেট যেহেতু দেখাইছি, কিছু র্যাচেট আপনাদেরকে দেখাই দিই। আমাদের র্যাচেটের কালেকশনটাও বেশ ভালো। এগুলো সব হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের র্যাচেট, জাপানের কেটিসি কোম্পানির। এই যে এখানে জিআইএস লোগো আছে, জিআইএস লোগো মানে হচ্ছে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো, এখানে জাপানও লেখা আছে দুনো পাশে। এটা গ্যাডর কোম্পানির একটা মাল, জার্মানির, এটার মাঝখানেরটা আমরা দিয়ে দিব। এইটা অ্যাসাহি কোম্পানির মাল, জাপানিজ। এটা টিএসকে কোম্পানির মাল, জাপানিজ, জিআইএস লোগো আছে এই যে। তারপরে এটা মনে একটা চাইনিজ মাল, দেখে মনে হচ্ছে ক্রোম ভ্যানাডিয়াম, আর কিছু লেখাও নাই। স্টেনলি আমেরিকান কোম্পানির মাল, কিন্তু অরিজিনালি হবে দেখে মনে হচ্ছে, চাইনিজগুলো আরও হালকা হয়। এটা একটা পিতলের র্যাচেট, মানে পুরোটাই পিতলের, এটা জাহাজে বিশেষ কোনো কাজে হয়তো ইউজ করতো। আর টনির মধ্যে ফ্রেশ র্যাচেট আছে, একদম নতুনের মতো, টনি জাপানিজ কোম্পানি, এই যে এখানে জাপান লেখা, মালটা যথেষ্ট ফ্রেশ। আর এখানে হালকা এই যে তেলের কালি দেখতেছেন, যেগুলো আমরা তেল দিয়ে রাখি, 40 স্প্রে করে রাখি, বা অনেকগুলো আমরা জ্যাম অবস্থায় পাই, 40 দিলে ফ্রি হয়ে যায়। লেফট রাইটটাতে মনে একটু না প্রবলেম নেই, অনেকদিন পরে থাকলে ঠিক আছে, জিনিস ঠিক আছে, কিন্তু ইউজ না হয়ে পরে থাকলে লেফট রাইট করতে একটু সমস্যা হয় অনেকদিন পরে। কন্টিনিউ ব্যবহার হইলে আর এই সমস্যাটা হয় না। টনি কোম্পানি অনেকগুলো মালই আমাদের কাছে আছে, আবার একদম কম দামের চাইনিজও আছে, যেমন এগুলো 1/2 ইঞ্চি, আপনারা দেখলেই চিনবেন যে এটা চাইনিজ। এই ধরনের হেভি মালও আছে। এটা ব্র্যান্ডটা লেখা নেই, কিন্তু এই মালটা খুব দারুণ। এই যে লেফট রাইটটা এখানে করতে হয়, এবং এই মাল সহজে নষ্ট হয় না, এর মেকানিজমটা খুব ভালো। 1/2 ইঞ্চি র্যাচেট লাগলে আপনারা এগুলো দেখতে পারবেন। রিং এবং ডালিরও একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে, যারা আসবেন তারা নিজের পছন্দ মতো বেছে নিতে পারবেন। এমনিতে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দেওয়ার জন্য আমরা খুচরা বেচি না, মানে 1, 2 পিস 5 পিস বেচি না, দোকানে আসলে বেছে নিতে পারবেন 2, 4, 5টা 10টা যা লাগে। আর কুরিয়ার সার্ভিসে হচ্ছে আমরা লট বেচি, যেমন এখানে যত পিস আছে একটা লট হিসাবে নিতে পারবেন,
মানে আপনি বেছে বেছে যদি বলেন যে আমার একটা 8 দেন, একটা 12, একটা 15, একটা 20, এভাবে আমরা দিতে পারবো না। এটা লট, এটা লট, এটা লট, এটা হচ্ছে রিংয়ের লট, দুই দিকেই রিং, আর এটাও দুই দিকে রিং। বাট এই মালগুলো দারুণ, মালগুলা খুবই পরিষ্কার। 30 mm, মিডলি মনে হয় ব্র্যান্ডের নাম, টুলস। কোন জায়গার ব্র্যান্ড জানি না, বাট যেই জায়গারই হোক মালের ফিনিশিং খুবই ভালো। এখানে কিছু বড় ডালি আছে, বড় সাইজের, যেমন 46, 50, 55, 65 এই সাইজের শুধু ডালি, এবং সবগুলো জাপানিজ। আর এখানে ছোট ডালি আছে, দুই দিকেই ডালি, মানে ডাল। এটার অ্যাকচুয়ালি ওপেন এন্ড বলে, রেঞ্জ বলে, ওপেন এন্ড রেঞ্জ, বাট আমাদের দেশে ডালি নামেই পরিচিত হয়ে গেছে এটা। তো এখানে ছোট সাইজের থাকবে, ছোট বলতে খুব বেশি ছোট না, ছোট আছে কত 12 নাম্বার, 12 থেকে সর্বোচ্চ 60-65 পর্যন্ত থাকতে পারে। তারপরে ড্রিল বিটের একটা কালেকশন আমাদের কাছে আছে, বেশ বড় কালেকশন, আমি একটু আপনাদেরকে দেখাই। মানে সব ধরনের ড্রিল বিট, এগুলো হচ্ছে মেটাল ড্রিল বিট। যাদের ওয়ার্কশপে লোহা টোহা ড্রিল করবেন তারা এগুলো আমাদের কাছ থেকে 50 পিস 100 পিসের লট নিতে পারবেন। সব সাইজের থাকবে, 50 পিস লটের মধ্যে এটারও যেই দাম হবে এটারও একই দাম হবে। এখানে সম্ভবত 200 পিস থাকতে পারে এই লটটার মধ্যে, পুরোটাও কেউ নিতে পারবেন, 100 পিসও নিতে পারবেন, আলাদা করা আছে অলরেডি, এখান থেকে আমরা দিব না, এখান থেকেও নিতে পারবেন। 100 পিসের আলাদা লট করা আছে, 50 পিসের আলাদা লট করা আছে। মানে মিনিমাম 50 পিস নিতে হবে, এর নিচে হলে আর লট নিতে পারবেন না, তখন দোকানে এসে 2-4টা জ্বালাকে নিতে পারবেন। হ্যামার ড্রিল মেশিনের বিট আছে এখানে অনেকগুলো বড় বড়, 20 mm, 25 mm, 15 mm, এইগুলো লাগলে নিতে পারবেন, এইগুলো নিতে পারবেন। আর অনেক বড় বড় কিছু বিট আছে, এগুলো চাইলে কেজি হিসাবে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এইটা, এইটা এবং এইটা, এই 3টা লট হ্যামার ড্রিলের বিট। আর এখানে কিছু নতুন বিট আছে, এগুলো হ্যামার ড্রিলের বিট, যেমন 30 mm ডেওয়াল্ট কোম্পানির বিট। এই হচ্ছে কোয়ালিটি, একদম নতুন মাল, মনে হয় খুব দামি মেশিনে ইউজ করে দেখে মনে হচ্ছে, ডিওয়াল্ডের মেশিনে। তো এই চাইলে নতুনগুলো সহ কেজি হিসাবে এই বিটের লটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। ড্রিল বিটের আরও কালেকশন আমাদের কাছে আছে এইদিকে, যেমন এগুলো হচ্ছে রোটারি হ্যামার, যেগুলো থাকে স্কোয়ার বিট লাগে, সেই স্কোয়ার বিট। এটা কোন জায়গার, ফ্যাংডা হচ্ছে কোম্পানির নাম, 25 mm। এগুলো সব নতুন বিট, এগুলো পার পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এগুলো হচ্ছে সব বশ কোম্পানির হ্যামার মেশিনের ড্রিল বিট। বশের অনেক মাল আমরাও বেশি, বাট হ্যামার ড্রিল আমাদের কাছে নাই বলতে আমরা আনি না, কারণ ওই দামে মানুষজন মেশিন কেনার মতো লোক খুব কমই আছে আমাদের দেশে। তো এইখানে কিছু মেটাল ড্রিল বিট আমাদের কাছে আছে, সরি এগুলো কংক্রিটের ড্রিল বিটের মাথায় হচ্ছে এক ধরনের কার্বাইডের মতো জিনিস লাগানো থাকে, আমি একটু দেখাই। এই যে এটা, এগুলো পার পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন, যাদের মানে দোকান আছে হার্ডওয়্যার আইটেম বেচেন তারা নিতে পারবেন। ছোটও আছে, এগুলো সব কংক্রিটের বিট। এগুলো একটা মানে পার পিস হিসেবে একটা লটে ধরে আমাদের কাছ থেকে নিতে পারবেন, চিকন মোটা দুই ধরনেরই। আর এখানে কিছু মেটাল ড্রিল বিট আমাদের কাছে আছে, মেড হয়েছে সবগুলো চায়না, মেড ইন চায়না, এগুলো ইম্পোর্টের মাল, বাট প্রজেক্ট হয়ে আসছে আর কি। স্ট্রেট শ্যাঙ্ক লেখা আছে, 100 পিস থাকে একটা ইয়ের মধ্যে, সাইজ লেখা আছে, যেমন এটা হচ্ছে 10 পিস 6 mm, নীল কালার দিয়ে যেটা লেখা এটা হচ্ছে মানে সাইজ, আর উপরটা হচ্ছে কোয়ান্টিটি 10। এই সবগুলো এখানে এই বক্সে যতগুলো আছে সবগুলো মনে হয় 6 mm হবে যত সম্ভব। তো চিকন মোটা বিভিন্ন সাইজের এখানে আছে। ড্রিল বিটের এই পুরো লটটা আমরা একসাথেই বিক্রি করতে চাচ্ছি। এটা তো 6 mm আছে, এটাতে এই প্যাকেটে 6 mm, বাট এগুলো আরেকটু মোটা হওয়ার কথা। এগুলো হচ্ছে 8 mm। এখানে একটা বড় প্যাকেট আছে, এটাও 8 mm সবগুলো। তো আমরা আসলে বাছাবাছি করতে পারবো না, এখানে যা আছে পুরোটা একটা লট হিসেবে যদি কেউ নিতে চান, এই যে সব 8 mm বিট, এগুলো চিকন মোটা অ্যাভারেজ পার পিস হিসেবে একটা লটে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার এবং স্টার স্ক্রু ড্রাইভারের 2টা লট আমাদের কাছে আছে।
এগুলো হচ্ছে ফ্ল্যাট বা মাইনাস যেটা আমরা বলি, মনে হয় 12 ইঞ্চি সাইজের খুব সম্ভবত। এই মালগুলো চাইনিজ হবে খুব সম্ভবত। ব্র্যান্ডের নাম লেখা আছে, কোন জায়গার ব্র্যান্ড আপনারা দেখে নিতে পারেন। ড্যানার্স হচ্ছে ব্র্যান্ডের নাম। এগুলো সব ইনটেক্টই ছিল, এখানে আনুমানিক 80-90 পিসের মতো হইতে পারে। আর এখানে কিছু ড্রাইভার আছে, এই ড্রাইভারগুলো বেশ ভালো, ছোটোর মধ্যে অ্যাডজাস্টেবল, ছোটো বড় করা যায়। এই বিটটা পুরো বের করে ফেলা যায়, বের করে আপনারা উল্টায় আবার ঢুকাইতে পারবেন। একদিকে ফ্ল্যাট আছে আর একদিকে স্টার আছে, ছোট সাইজ এবং কোয়ালিটিও বেশ ভালো। আমরা অনেক দিন যাবত ইউজ করতেছি, একটা দুইটা। এগুলো অনেক ছিল আমার কাছে, বিক্রি হয়ে গেছে। এটা হচ্ছে আরও বড়ো সাইজও ছিল, এখানে অল্প হয়তো 20-30 পিস আছে। আর এখানে একটা লট আছে, বেশিরভাগই বড় বড় ড্রাইভার প্যাকেটের মধ্যে ছিল, যদিও চাইনিজ, বাট বডি টডি অনেক মোটা এবং বেশ বড় সাইজের। মেড ইন চায়না লেখা আছে, কোম্পানিটা অনেস্ট, মেড ইন চায়না লেখা। আর কিছু কাঠের হাতলেরও আছে, এটাতেও মেড ইন চায়না লেখা। এগুলো খুবই সস্তা দামে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এই লটটা মার্কেটের চেয়ে অবশ্যই কমে নিতে পারবেন। একটা দুইটা তাইওয়ানেরও থাকতে পারে। এই মালগুলো অনেক ছিল আমার কাছে, মেড ইন তাইওয়ান। এই কোয়ালিটির আছে, কিছু ছোটও থাকবে, যেহেতু লট এখানে অ্যাভারেজ আপনি নিতে হবে। এগুলার যেই দাম, বড়গুলার একই দাম। ছোট বড় যা আছে এই সাইজেরও কিছু থাকবে। এই মালগুলো খুবই ভালো কোয়ালিটির মাল, জার্মান প্যাটার্ন লিখছে, স্পেরো। মেট তো লেখা নাই, বাট আসলে এটা আমরা ইউজ করি বিদায় জানি। এটা স্টার আমরা ইউজ করি, মানে মাথাটা বাঁকা হয় না বা খুব প্রেশার নিতে পারে। তো এগুলো 1-2 পিস আমরা আসলে বিক্রি করব না, যারা পুরো লটটা নেবেন 100 পিস প্লাস হইতে পারে। এখানে একটা পাইকারি দামে হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিব। রিং ডালি এবং শুধু ডালির বেশ কিছু সেট আমাদের কাছে আছে। এটা মনে হয় শুধু ডালি, হ্যাঁ, দুই দিকে হচ্ছে ডালি এবং এটার সাইজ হচ্ছে 6 থেকে 20 পর্যন্ত, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22, মানে মোটামুটি সিরিয়ালি আছে বলা চলে। ছোট একটা সেট, ডাবল ওপেন এন্ড রেঞ্জ সেট, এটা আমাদের কাছে থাকা সবচেয়ে ছোট সেট। তারপরে এই সেটটা আছে ইঞ্চির মাপে 1, 4, 5, 16, হ্যাঁ, এভাবে আপনারা সেট ইয়ে করতে পারবেন। এমএক জার্মানি। এই মালের ফিনিশিং খুবই ভালো, খুবই ভালো ফিনিশিং। সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন, সাইজ লেখা আছে। এটা একটা সেট। আর যদি এর মধ্যে লাগে তাহলে এই সেটটাও দেখতে পারেন। এইটাও এখানে 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এভাবে করে 30, 32 পর্যন্ত আছে। এটার ওকিন হচ্ছে ব্র্যান্ডের নাম, ওপেন এন্ড রেঞ্জ। দুই দিকেই ওপেন, মানে ডালি আর কি, দুই দিকেই ডালি এবং একটাতে দুইটা করে সাইজ, 16, 17, একদিকে 16, একদিকে 17, একদিকে 18, একদিকে 19, মোটামুটি। এটাও একটা কমপ্লিট সেট, 6 থেকে 32 পর্যন্ত। তারপরে এই সেটটা একটু প্রিমিয়াম মনে হয় আমার কাছে অন্য সেটের চেয়ে, 6 থেকে 32 পর্যন্ত। এটাও মনে হয় একদিকে একটাতে 2 সাইজ, না এটা একদিকে 1 সাইজ, 22, 22, আরেকটা দেখি 24, 24, 19, 19। এটার আবার রাবার একটু ফেটে গেছে, ওইটা অবশ্য ফেলেও দিলেও সমস্যা নাই, বাট রাবার যতদিন থাকে ধরার গ্রিপটা অনেক ভালো পাবেন, হাতে ব্যথা পাবেন না। তাইলে এখানে সাইজগুলো তো উপরে লেখা নাই, বের করে তো দেখানো মুশকিল। সবচেয়ে ছোটটা হচ্ছে 6, 6-এর পরে 8, 8-এর পরে, আচ্ছা এইভাবে গেছে, এক এক গ্যাপ আছে এখানে, 6, 8, 10, 12, 14, 16, এভাবে করে 32 পর্যন্ত আপনারা পাবেন এই সেটটা। এবং এইটা 14 পিসের একটা সেট। এই যে বলে দিলাম 14 পিসের সেট, অনেকে ফোন দিয়ে আমার জিজ্ঞাসা করবে এই সেটটা কত পিসের। তা আমি 2 দিন পরে তো আর এটা আমার মনে থাকবে না যে আমি 14 পিস বলছিলাম। এই জন্য আপনারা ইনফরমেশন ভিডিও থেকেই নেওয়ার চেষ্টা করবেন। যদি এমন হয় যে কোনো ইনফরমেশন আমি ভিডিওতে বলতে ভুলে গেছি, সেটা আমাকে প্রশ্ন করলে ঠিক আছে, ওটা আবার আমি নয় খুঁজে বের করে দেখে আপনাকে জানাইতে পারবো। বাট যে ইনফরমেশন ভিডিওতে আছে সেম ইনফরমেশনই মানুষ ফোন দিয়ে জানতে চায়, এটা খুবই একটা প্যারার বিষয়। আর আমাদের মানে মানসিকভাবে সুস্থ থাকাটা চ্যালেঞ্জিং হয়ে যায় অনলাইন ব্যবসা করতে গিয়ে। এত ফোন আসে আর এত অপ্রয়োজনীয় ফোন আসে বলার মতন, আপনারা আসলে বিশ্বাস করবেন না। যদি যারা দেখতেছেন এর মধ্যে কেউ অনলাইন ব্যবসায়ী থেকে থাকেন,
তাহলে সে শুধুমাত্র আমার এই কথার সাথে রিলেট করতে পারবেন, বাকিদের মনে হবে যে আমি মনে হয় আসলে মিথ্যে বলতেছি। তো যাই হোক, অনেক সময় আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে সরি বলতে চাই যে অনেক সময় সবার সাথে সুন্দর ব্যবহার করা হয়ে ওঠে না, মানে চাইলেও পারি না। এটা নিজেকে অনেক কন্ট্রোল রাখার চেষ্টা করি যে না, কাস্টমার তো লক্ষ্মী, ওদেরকে দিয়ে আমরা চলতেছি, কোনোভাবেই রাগ হওয়া যাবে না। কিন্তু এমন কিছু কাস্টমার পড়ে যায় আর এমন কিছু কথা বলে যে ওই মুহূর্তে আর ওটা মনে রাখাই মুশকিল হয়ে যায় যে না, কাস্টমার মানে রাগ হওয়া যাবে না। তো যাই হোক, যদি কারোর সাথে আমি খারাপ ব্যবহার করে থাকি, কখনো আমার অনিচ্ছায় হয়েছে, ক্ষমা করবেন আমাকে। ইচ্ছাকৃতভাবে কখনো কোনো কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করি না, করার প্রশ্নই আসে না। তো এটা হচ্ছে 13, তারপরেরটা হচ্ছে, আচ্ছা এই পাশেরটা 13, 18, এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এটার সবচেয়ে ছোট সাইজ মনে হয় 13, সবচেয়ে বড় সাইজ হচ্ছে 32। একদিকে রিং, আরেকদিকে হচ্ছে ডালি। এই 3টা সেট মোটামুটি বেশ বড় সাইজের। ব্র্যান্ডের নামটাও দেখাই দিই, ম্যাক্সটপ টুলস ডাবল রিং অফসেট স্পিনার সেট। এটার 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এভাবে করে 32 পর্যন্ত পাবেন। একদম নতুন সেট। আর অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে এগুলো অরিজিনাল কিনা। অরিজিনাল বলতে যেটা মিন করে, মানে একেবারে অরিজিনাল জার্মানি লেখা থাকে যেটা জার্মানির কিনা, জাপান লেখা থাকলে ওটা জাপানের কিনা। উত্তর হচ্ছে না ভাই, এটার এক্সের জাপানিজ বা অরিজিনাল স্টেনলি আমেরিকান সেটের দাম হচ্ছে 15,000 টাকা। আপনি কি কিনবেন 15,000 টাকা দিয়ে একটা রিং ডালি সেট? আসলেই কিনবেন কিনা? বা এরকম কেনার মতো লোক 100-র মধ্যে একজন আছে কিনা? উত্তর হচ্ছে নাই। যারা আছে ইন্ডাস্ট্রিয়ালি প্রাইভেট লেভেলে যারা কিনে, তারা আপনার আমার মানে আমাদের এই সমস্ত দোকান থেকে কিনবে না, তারা বড় ইম্পোর্টার যারা আছে তাদের কাছ থেকে নিয়ে নেবে। তো আমরা কোন দুঃখে একটা প্রিমিয়াম 15,000 টাকার রিং ডালি সেট রাখবো? তো বিষয় হচ্ছে, চায়নার মধ্যে অনেক ধরনের কোয়ালিটি হয়, ভালো খারাপ আপনারা দেখে নেবেন। এবং বাজারে এই সেম জিনিস চায়না বাজারে যদি 10 টাকা হয়, আমি আপনাকে 9 টাকায় দিব, 8 টাকায় দিব, কেন নেবেন না? ঠিক না? বাট অরিজিনাল জাপানিজ আমেরিকান সেট এগুলো না। অনেকগুলোতে লেখাও থাকে মেড ইন জার্মানি, বাট অরিজিনাল জার্মান থেকে এগুলো আসে না। আর আসলে ওইরকম দাম হবে 15,000 প্লাস। একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দেই, এটা তো চাইনিজ। চায়নার মধ্যে বাজারে এমন সেট আছে যে সেটের দাম হচ্ছে 9 থেকে 10,000 টাকা। আমি নিজে দেখে আসছি। তো ওই সেট 9-10 হাজার টাকার চাইনিজ সেটও কি কেউ কিনবে যদি শোনে যে এটা চাইনিজ? কিন্তু খুবই হাই কোয়ালিটি। এই টাইপের হচ্ছে দোনো দিকে র্যাচেট সিস্টেম, রিংও আছে ডালিও আছে, বাট রিংয়ের দিকে মেবি র্যাচেট সিস্টেম। এবং খুবই প্রিমিয়াম সেট, 9,500 টাকা। তাও যদি আমরা মিনিমাম 10-20 সেট আনি তাইলে ওই দাম। এবার চিন্তা করেন খুচরা এটা কত বেচতে হবে। তো এরকম সেট কেনার মতো লোক আছে নাকি? তো যারা সব কিছু খুব হাই কোয়ালিটি খোঁজেন, তারা বাজেটের সাথে একটু মিলাই নিতে হবে। ওই 1 জগ পানির মধ্যে এইটুকু চিনি দিবেন, বলবেন যে এইটুকু চিনি দিলাম, শর্ত হয়েছে পুরা জগের পানি খুব মিষ্টি হয়ে যাইতে হবে। এই শর্ত দিলে আপনার এই শর্ত কেউ রাখতে পারবে না। পুরা জগ পানি মিষ্টি হইতে গেলে এতটুকু চিনি দিতে হবে। তারপরে এই সেটটা দেখতে পারেন, রনিক্স ব্র্যান্ডের। রনিক্স তো এমনিতে মনে হয়, মানে রনিক্সের অনেক টুলসও বাজারে পাওয়া যায় চাইনিজ, বাট প্রিমিয়াম কোয়ালিটি। এইটা 32 পর্যন্ত, 6 থেকে। একটা মানে একটু দেখাই, এটা 2 দিকেই হচ্ছে রিং। রনিক্স 20 mm একটা সেট এটা, এবং প্যাকেটগুলো বেশ ভালো মানের। তো সেট লাগলে হচ্ছে আপনারা এগুলো দেখতে পারেন। আর দয়া করে আমাকে ব্র্যান্ডের নাম বললেন না, আমি বিকাল হইতে হইতে আজকে ভুলে যাব আমি কোন ব্র্যান্ডেরটা কয় পিস দেখাইছি বা দাম কত। এক একটার দাম তো এক এক রকম, আমাকে স্ক্রিনশট দিলে আমি দাম বলে দিতে পারবো। আর যদি সিঙ্গেল রিং ডালি লাগলে আপনারা এখান থেকে একটা লট দেখতে পারেন। কি পরিমাণ মোটা করছে মালটা একবার দেখেন। পটেন্ট ইউএসএর মাল আপনারা মার্কেটেও পাবেন। এটা চাইনিজ যদি হয় তাও কোয়ালিটি খুবই ভালো। 24-27 দুই দিকে আবার 2 রকম সাইজ আছে,
ক্রোম ভ্যানাডিয়াম, জেইটেক চাইনিজ নাকি তাইওয়ান আমি ঠিক শিওর না, 24 একদিকে আরেকদিকে 22। এই মালটাও দেখেন পটেন্ট ইউএসএ যেটা লেখা, মানে এই মাল যদি সত্যি চাইনিজরাও বানিয়ে থাকে তাইলে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে এরকম ফিনিশিং দিয়ে, বা এটা ধরা অনেকের পক্ষেই চ্যালেঞ্জিং, যেটা আসলেই মানে আমরা যে এত টুলস হাতাই আমি নিজেও আসলে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এটা অরিজিনাল ইউএসএ নাকি অরিজিনাল চায়না। যদি কপিও হয় ধরার মতো না, প্রায় অসম্ভব একটা ব্যাপার। 29 নাম্বার, এটা 2 দিকে 29 নাম্বার প্রিমিয়াম। অনেক ক্ষেত্রে এমনও হয়তো দেখা যেতে পারে যে অরিজিনালটা হয়তো সুন্দর না, এটার ফিনিশিং যত ভালো লাগতেছে। আবার তার মানে এই না যে এটাও কপি, আমি এটা নিশ্চিত না যে এটা কপি নাকি অরিজিনাল। এটা আমি নিশ্চিত যে এটা চাইনিজ। আপনি দেখেন এই দুইটা জিনিসের সাথে ফিনিশিং আর কোয়ালিটির অনেক তফাৎ আছে। এটা ক্যামেরাতে বোঝা যাবে কিনা আমি জানি না, বাট খালি চোখে বোঝা যাওয়ার কথা। এটা চাইনিজ বোঝা যাচ্ছে। ড্রপ ফোর্সড কত 32। তো এখানে ছোট বড় এই পুরোটা যদি একটা লট হিসেবে কেউ নিতে চান, পার পিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যদি সাইজ ওয়াইজ নিতে চান, যে আপনি 10টা সাইজের নেবেন বড় বড়, এখান থেকে আমরা সাইজ হিসাবেও বিক্রি করব। বল ভালভ বা গেট ভালভের একটা কালেকশন আমাদের কাছে আছে। এই সবগুলো হচ্ছে পিতলের গেট ভালভ বা বল ভালভ। এটা হচ্ছে গেট ভালভ, সাইজ হচ্ছে 1.5 ইঞ্চি। আর এটা হচ্ছে বল ভালভ, সাইজ হচ্ছে 2 ইঞ্চি। এটার মেড হচ্ছে তুর্কি, এই যে এখানে লেখা আছে মেড ইন তুর্কি, খোদাই করে লেখা আছে। যথেষ্ট ভালো কোয়ালিটির মাল। এটাও কিন্তু পিতল, এমনি এসএস কালার দেখতেছেন, সবগুলো পিতল, ঘষা দিলে লাল পিতল বের হয়। চাইনিজরা লোহারে পিতলের কালার করে দেয়, আর ভালো ভালো দেশ পিতল রে এসএস কালার করে দেয়। এটার সাইজটা বুঝলাম না আমি। যাই হোক, এখানে 3, 4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি সব সাইজ আছে। সাইজ বললে প্রাইস জানাইতে পারবো। আর অনেকগুলো ফিটিংস আছে পিতলের, যেমন এগুলো, এটার মনে হয় এলবো বলে সম্ভবত, 1 ইঞ্চি সাইজের পিতলের এলবো। এটাও 1 ইঞ্চি। এটারে মনে হয় টি বলে। এসএস এর জাহাজেরই, কিন্তু খুব মজবুত, এটা জং আসবে না কখনো। এটাও এসএস এর 1/2 ইঞ্চি সাইজ। এটাও এসএস 1 ইঞ্চি সাইজ। এটাও এসএস মনে হয় 1/2 ইঞ্চি সাইজ। আর কিছু তামার ফিটিংস আছে, কপার টিউবে যেগুলো লাগায় এসি ফ্রিজের তো না, মানে বড় বড় এসি বা রেফ্রিজারেশন রিলেটেড কাজে এই জিনিসগুলো ইউজ হয় আমি যতদূর জানি। এই ফিটিংসের লটটা কেজি হিসাবে নিতে পারবেন। আর এই বাটিতে যা আছে এটা একটা ঠিকা লট হিসাবে নিতে পারবেন। এসএসের ছোট ছোট বল ভালভ আছে। এটা হচ্ছে গ্রেড 304 এসএসের গ্রেড, ভালো গ্রেড এমনিতে। মেড কিন্তু চায়না, এই যে এখানে লেখা মেড ইন চায়না। এগুলো ব্যবহার হয় না, শুধু ধুলাবালি পরে অবস্থা হয়েছে। বল ভালভ সাইজটা লেখা নাই, 10 mm মনে হয়। তো বল ভালভ আমাদের কাছে আরও অনেক আছে। এগুলো হচ্ছে 1 ইঞ্চি, এগুলো 3/4। আচ্ছা, এগুলো 3/4, এগুলো 1/2 ইঞ্চি, এগুলো 1 ইঞ্চি, সব সাইজের আমাদের কাছে আছে। কিছু হ্যান্ড টুলস আপনাদেরকে শর্টকাটে দেখাই দিই। যেমন এই ধরনের কেচির লট আছে, এই ধরনের শিট কাটার আছে। শিট কাটার এটা একটা লট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন, খুব সস্তায় দিয়ে দিব। এখানে ছোট বড় ধরেন 15-20 পিস হইতে পারে। 1 পিসও নিতে পারবেন। 1 পিস নিতে পারবেন বলতে অন্য মালের সাথে আমরা 1000 টাকার নিচের কোনো প্রোডাক্ট কুরিয়ারে পাঠাই না। অন্যান্য জিনিস নিয়ে 1000 মিল করলে তখন আপনি এরকম একটা কেচির সাথে নিতে পারবেন। বড় শিট কাটার আছে ইউএসের, তাইওয়ানের, এগুলো বেশ বড় বড় সাইজের। আবার ছোট ওয়্যার কাটার আছে, ওয়্যার কাটারের মধ্যে বড়ও আছে। এগুলো হচ্ছে সব ক্রিম্পিং প্লায়ার্স, এগুলোও নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর এটা হচ্ছে কি জানি এর নাম, সার্ক্লিপ প্লায়ার্স, বড় বড় হ্যান্ড সার্ক্লিপ প্লায়ার্স, ছোট সার্ক্লিপ প্লায়ার্স, ছোট অ্যাডজাস্টেবল মানকি প্লায়ার্স, কাঠের বা রাবারের হাতুড়ি বা হ্যামার, রাবার মেলেট। তারপরে এই একটা কেচির লট আছে, বাংলা কেচি, পাবনা স্পেশাল লেখা, 100 পিসের উপরে আছে। লট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। পুরাতন স্ক্রুড্রাইভারের লট আছে। এখানে এক ধরনের এমএস নেট, মানে লোহার নেট আছে, এটা দিয়ে জাহাজে কী কাজে ইউজ করতে আমার জানা নাই, কেজি হিসাবে নিতে পারবেন। তারপরে এইদিকে হলসো আছে। এই হলসোগুলা বি মেটাল,
HSS হাই স্পিড স্টিল 81 মানে 3 ইঞ্চি প্লাস্টিক বা লোহা শিটে ড্রিল করতে পারবেন। বড়ও আছে, এটা মনে হয় 5 ইঞ্চি, ছোট নাই, এখানে 3 ইঞ্চির নিচে নাই। আর এখানে অনেকগুলো বড় আছে। সাইজ আমরা লিখে রাখছি 130 মানে হচ্ছে 5 ইঞ্চি সাইজ। এটার মধ্যে ছোট আছে হচ্ছে 110 মানে 4 ইঞ্চি সাইজ। আর এগুলো মনে হয় 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজের। তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে কিছু টিউব ব্রাশ আছে, এই ধরনের কিছু না, মোটামুটি অনেকই আছে। এগুলো হচ্ছে পিতলের টিউব ব্রাশ, টিউবের ভিতর ক্লিন করার জন্য। এগুলোর বিশেষ এক ধরনের মেশিনও পাওয়া যায়, হাতেও করা যায়, প্লাস্টিকেরও আছে। এটা হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশনে আগুন ধরানোর জন্য, মানে এটা পানিতে ভিজে গেলেও স্পার্ক করে আগুন ধরানো যায়। কি একটা নাম জানি আছে, আমি বলতে পারি না, জিনিসটা ইন্টারেস্টিং। পকেটে নিয়ে হাঁটতে পারবেন, দরকার পড়লেই ঘষা। এগুলো হচ্ছে পেন্সিল গ্রাইন্ডারের ব্রাশ, মেটাল ব্রাশ, বড় ছোট বিভিন্ন সাইজের আছে। এই যে এটা হচ্ছে বড়টা, এটা হচ্ছে ছোটটা, এটা মনে হয় আরও বড়। পেন্সিল গ্রাইন্ডারের শুধু এই ধরনের মেটাল ব্রাশ না, এই টাইপেরও আমাদের কাছে আছে এবং স্টোনও আছে। ব্রাশই আছে 3 ধরনের, এটা একটা আর হচ্ছে এটা একটা। এটার মধ্যে হার্ড আছে, আবার একটু সফট আছে। এইটা মনে হয় পুরোটাই পিতলের মনে হচ্ছে, একদম নরম। তো এই 3 ধরনের পেন্সিল গ্রাইন্ডারে লাগানোর মতো ব্রাশ আছে আমাদের কাছে। এই স্টোনটা এই জায়গায় না, এই জন্য দেখাইতে পারছি। এই স্টোন ছোট বড় বিভিন্ন সাইজের স্টোন আছে। এই ধরনের পিতলের গান আমাদের কাছে আছে, ওয়াটার হাই প্রেশার মেশিনের সাথে আপনারা ইউজ করতে পারবেন। এই ধরনেরই আছে। এটাও এক ধরনের তামার ব্রাশ, কোনো কাজে লাগলে নিতে পারবেন। এই ধরনের বড় টিউব ব্রাশ আছে। আর চেইন ব্লক, চেইন কপ্পা আমাদের কাছে এগুলো ছাড়া অনেক আছে, এগুলো আলাদা ভিডিও আছে। চেইন কপ্পা কারো লাগলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ওয়্যার ক্লাম্প আছে এখানে, এসএস এর ছোট বড় বিভিন্ন সাইজের ওয়্যার ক্লাম্প। সি টাইপ রেঞ্জ আছে। তারপরে এগুলো হচ্ছে কপলা, 2 ইঞ্চি পানির পাইপ কানেকশন দেওয়ার জন্য ইউজ করা যেতে পারে। দরজার কি বলে এগুলোরে, দরজার লক টাইপের, 30-40 টাকা পিস দিতে পারবেন। আর এগুলো হচ্ছে যে ডালাই দিলে করে যে ফ্লোরে বা উপরে পিলারের উপরে বসায় রড লাগানোর জন্য। বিভিন্ন সাইজের চিজেল আছে ছোট ছোট। তারপরে স্ক্রু এক্সট্রাক্টর আছে পাইপের এবং লোহার। এগুলো হচ্ছে ডাই, থ্রেড কাটার ডাই। ট্যাপও আছে, ট্যাপটা চলে গেছে ওইখানে। ছোট বড় বিভিন্ন সাইজের ট্যাপ আছে, একটু দেখাই। এগুলো আপনারা খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন। কপলা আছে অনেক আমাদের কাছে, এগুলো সবই কপলা, পাইপ জয়েনিংয়ের জন্য বা যারা নিউমেটিক টুলস ইউজ করেন তাদের জন্য কপলা আছে। এই ধরনের পিনলক আছে, ট্যাপস এবং ডাইয়ের হ্যান্ডেল আছে। তারপর বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এলকি আছে, ফ্লারিং টুল আছে বা পাইপ টিউব কাটার আছে। এগুলো হচ্ছে এক ধরনের ক্যালিপার, থিকনেস মাপার জন্য। তো এই হ্যান্ড টুলসগুলো আপনাদেরকে আশা করি শর্টকাটে দেখাইতে পারছি। এগুলোর বাইরেও এই দিকে আরও কিছু হ্যান্ড টুলস রয়ে গেছে, যেগুলো আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই। আমি একটু শর্টকাটেই দেখাই দিব। যেমন এখানে বিভিন্ন ধরনের হোলসও আছে। এই যে এটা কত টিসিটি 46 মানে 1.5-2 ইঞ্চি সাইজের, সরাসরি লোহা ড্রিল করে ফেলতে পারবেন এটা দিয়ে। অনেক সাইজের আছে, এগুলো আমরা একটা দুইটা বেচবো না, আসলে পাইকারি বিক্রি করব। আর এগুলো হচ্ছে টাইলসের হোলসও, বিভিন্ন সাইজের আছে, সাইজগুলো লেখাই আছে। 35 এটাও 35 এগুলো 45 এই যে এই সাইজে 45-35 ছোটও আছে। টাইলস অ্যান্ড গ্লাস দুইটাই এগুলো দিয়ে করা যায়, লেখা আছে গ্লাস অ্যান্ড টাইলস প্রফেশনাল। কত লেখা নাই, আচ্ছা 25 বরাবর 1 ইঞ্চি ড্রিলেটা দেওয়া হবে। ছোট আছে আরও ছোট, 14 18 25 18 এগুলো আমরা অ্যাভারেজ একটা লট হিসেবে বিক্রি করব, মানে 45 35 23 24 18 12 সবগুলোর দাম সেম হবে। আর কেউ যদি মনে করেন যে না আমি ছোট নিব না, অ্যাভারেজ আমার শুধু 35 লাগবে বা 45 লাগবে বা শুধু 18 লাগবে, আলাদা নিতে পারবেন, যেভাবে আপনাদের বেচতে সুবিধা হয় নিতে পারবেন।
এই ধরনের ডিস্ক আছে, কাটিং ডিস্ক 7 ইঞ্চি সাইজের মেশিনের। তারপর একটা লেজার আছে হানস্ট্যাক কোম্পানির, এটা ওই যে লেভেল লেজার আর কি, সচল আছে, অ্যাডাপ্টার আছে, দিয়ে দিব। ডংচেং কোম্পানির 4 ইঞ্চি সাইজের এই ধরনের ব্লেড আছে আমাদের কাছে, কাটিং ব্লেড, ছোট যে সার্কুলার আছে, সার্কুলার ব্লেড, এগুলো আর অনেক আছে, 100 পিসের উপর আছে, পাইকারি দামে খুবই সস্তায় নিতে পারবেন। তারপরে এখানে কিছু মাটামি স্কেল আছে। এই জিনিসটার ফিনিশিং খুব সুন্দর, অ্যালুমিনিয়ামের, বাট মেড ইন জার্মানিও লেখা। আমি শিওর না 100% এটা জার্মান মেডই হবে, কিন্তু হবে কি না, কিন্তু পুরোটা কিন্তু অ্যালুমিনিয়ামের জিনিস, এবং জিনিসটা স্ট্যান্ডার্ড মোটামুটি বেশ ভালো মানের। 12 ইঞ্চি সাইজের, মোটামুটি 10-20টার মতো আছে। পাইকারি চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানেও কিছু টুলস আছে, একটু শর্টকাটে আপনাদেরকে দেখাই দিই। 40 পিসের টেপ অ্যান্ড ডাই সেট আছে। এটা প্যাকেটের উপরে ঠিক যেরকম দেখতে পাচ্ছেন, এই যে এটা ঠিক ভিতরে ওই জিনিসই আছে, ইভেন খোলা হয় না, ম্যাট্রিক সাইজ। আর এখানেও কিছু ইনফরমেশন দেওয়া আছে, কন্টেন্টস কী সাইজের আছে। আপনারা এই জায়গার স্ক্রিনশটটা নিয়ে এনসি সাইজ ফাইন কার্বন স্টিল, আপনারা এই জায়গার স্ক্রিনশট নিয়ে একটু ভালো করে জুম করে দেখে নিতে পারবেন। যেহেতু বক্স খোলা নাই, আমি আর খুলে দেখাচ্ছি না। তিন বক্স আছে আমাদের কাছে। তারপরে জিক্সওয়ের ব্লেড আছে, ডংচেংয়ের, সোনা, বিভিন্ন কোম্পানির। মিলওয়াকির অরিজিনাল রিসিপ্রোকেটিং সয়ের ব্লেড আছে, ছোট, একদম ছোট সাইজ। মাকিতার অরিজিনাল প্লেনার মেশিনের ব্লেড বা ইলেকট্রিক রান্না মেশিনের ব্লেড আছে। তারপরে টাইলসের গ্যাপ ইয়ে করার জন্য, মেজারমেন্ট নেওয়ার জন্য যে ইউজ করা টাইলস মিস্ত্রিরা, এগুলো আছে। তারপরে প্লেনার মেশিনের ব্লেড চাইনিজও আছে। এখানে কি বলে এটারে, সার্ক্লিপ প্লায়ার্স আছে, নতুন পুরাতন বিভিন্ন রকমের। তারপর এগুলো হচ্ছে ওই যে রুপিন লাগায় যে সকেট, ড্রিল মেশিনের মাথায় লাগায়, এগুলো 10 mm, 12 mm, 14 mm বিভিন্ন সাইজের আছে। এটা 13 mm। তারপরে হচ্ছে ফিলার গেজ আছে, তারপর ফিল্টার পুলার আছে, তারপর ওয়ার স্ট্রিপার আছে, হ্যাক কাপুট কোম্পানির, চাইনিজ কোম্পানি, মার্কেটেও সম্ভবত পাওয়া যায় এই জিনিস। ওয়ার স্ট্রিপার, তার ছোলার জন্য পাইকারি নিতে পারবেন। এই হ্যামারগুলো বেশ ভালো মানের, রাবারের হাতল। একদিকে হচ্ছে লিভার টাইপ আছে, প্যারেক্টের তুলতে পারবেন, আরেকদিকে প্যারেক্ট ডাবাই দিতে পারবেন, দুইটাই আছে। আর এই হ্যামারে জানি কী কাজ, মনে হয় টাইলস টুলস বাড়ি মারে, ভিতরে এক ধরনের পাউডারের মতো সাউন্ড হয়, কী জানি আছে ভিতরে, এরকম আছে। 4টা, একটা করাত আছে, এই আর কি। তো আশা করি আজকের ভিডিওতে মোটামুটি আপনাদেরকে হ্যান্ডেলসগুলো দেখাইতে পারছি। এখান থেকে যে কোনো টুলস পছন্দ হলে দয়া করে আপনার আলাদা স্ক্রিনশট নিয়ে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাইলে আপনাদেরকে প্রাইসের ব্যাপারে পুরো ধারণা দিয়ে দিব। আর এই টুলস ছাড়াও আমরা হচ্ছে বিভিন্ন ধরনের টুল বক্স, তারপরে যে শেলফগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে গেলে শেষ মাথা পর্যন্ত প্রচুর জিনিসপত্র আছে। আমার এই সাইড থেকেও, এখান থেকে সেলাই রেঞ্জ, বেঞ্চ গ্রাইন্ডার, বিভিন্ন ধরনের গিয়ার মোটর, চাকা, এসএস ওয়্যার, কেমিক্যাল, WD-40, পাওয়ার টুলস। আমি একটু দেখাই দিই আপনাদেরকে, এদিকে শর্টকাটে পানির মোটর, কর্ডলেস টুলস, হ্যাঁ সব কর্ডলেস টুলস আছে। তারপরে হচ্ছে ম্যাগনেটিক ড্রিল আছে বিভিন্ন ধরনের, ইলেকট্রিক পাওয়ার টুলস আছে, সার্কুলার সো হ্যান্ড ড্রিল, এগুলো হচ্ছে রেফ্রিজারেশনের ভ্যাকিউম মেশিন। তারপর এয়ার টুলস, নিউমেটিক টুলস, 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি সব সাইজেরই আমাদের কাছে আছে। হাইড্রোলিক বেয়ারিং পুলার আছে, তারপরে হচ্ছে ম্যানুয়াল বেয়ারিং পুলার আছে, আমেরিকান পাইপের ডাই আছে 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত, বিভিন্ন ধরনের সিক ল্যাম্প আছে, সবই জাপানিজ এবং কোরিয়ান। এই ধরনের হেভি ডিউটি ফ্লোর ক্লিনিং মেশিন আছে। তো এছাড়াও আর অনেক কিছুই আছে সামনের দিকে, আপনারা চাইলে ভিজিট করতে পারবেন, বা ওয়ার্কশপ, গ্যারেজ রিলেটেড, মেশিনারিজ রিলেটেড যে কোনো জিনিস লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা জানিয়ে দিব যে আমাদের স্টকে আছে কিনা। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।